সিলেটের কোম্পানিগঞ্জের ধলাই নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। এতে নদী ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা, স্কুল সহ বহু স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, বালু খেকোড়া প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করেও সুফল পাচ্ছেন না তারা। অন্যদিকে জেলা প্রশাসন বলছে নানা সীমাবদ্ধতার কথা। নাজাদ আহমেদ পুরকাস্তের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কোম্পানিগঞ্জের ধলাই নদীতে এভাবেই রাতের আধারে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চলছে নদী থেকে বালু উত্তোলনের মহোৎসব। বালু খেকোদের দৌরাত্ম্য। দিনে রাতে চলে অবৈধভাবে বালু উত্তোলন, ফলে আশেপাশের এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। হুমকির মুখে নদী তীরবর্তী ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ধলাই নদীর সেতুটিও। একই চিত্র জেলার গোয়াইনঘাট ও জৈন্তাপুরেও। অবৈধ বালু উত্তোলনের কারণে তীব্র নদী ভাঙনের কবলে গোয়াইনঘাট উপজেলার মনোরতল, ভূগোইলকান্দি, মোনাইকান্দি, নয়াগাঁও, ইসলামাবাদ সহ বেশ কিছু গ্রাম। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কল দেওয়ার পরে পুলিশ আয় 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে আই আবার যায়, তারপরে আবার তারা না লাগায়, আবার তারা খায় ওলা চলের বিলীন করে নিয়ে গেছে পরে আমরা 2 বছর মানুষের বাড়িতে রয়েছি। ভারী যন্ত্র দিয়ে বালু তোলা নিষেধ থাকলেও তা মানতে নারাজ প্রভাবশালীরা। প্রতিবাদ জানিয়েও কোনো ফল পাচ্ছেন না স্থানীয়রা। মনে করেন যে প্রভাবশালী লোক, আমরা তাদের সাথে পাই না, বুঝছেন। এখন যদি আপনি আরো ওইখানে যে একটা ড্রেজার মেশিন লাগায়, আপনার 200 ফুট গভীর হলে এখান থেকে আপনি মাটি ব্যাঙ্গে চলে যাবে। বিভিন্ন কালক্রমে দেখা গেল কি অজুহাত দেখা গেল যে তারা জোরপূর্বক এসে এই কার্যকলাপগুলো করে, যাতে এগুলো না করে তার জন্য সরকার মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন। আমাদের বাড়িঘর যা বিলীন হয়ে গেছে, আমাদের পিঠ দেয়াল লেগেছে, আমরা আর সহ্য করবো না। এখন আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা প্রতিহত করবো। এই লুটপাট বন্ধ করতে মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে বলছেন পরিবেশ কর্মীরা। পাশাপাশি প্রশাসনের তদারকি চান তারা। প্রশাসন অভিযান যখন চালায় তখন আমরা দেখি যে শুধুমাত্র শ্রমিকদেরকে গ্রেফতার করা হয়, শাস্তির আওতায় আনা হয়, কিন্তু শ্রমিকরা তো এখান থেকে সামান্য টাকা পায়। যে পুঁজিপতিরা কোটি কোটি টাকা এখান থেকে লুট করছে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। সিলেটের সাদা পাথর এলাকায় নজিরবিহীন লুটপাটের পর নদী থেকে সব ধরনের বালু পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এরপরেও থামছে না লুটপাট। বালু উত্তোলনকারী চক্রের কাছে নিজের অসহায়ত্বের কথা জানান জেলা প্রশাসন। এখানে যেহেতু সিলেট বা একটা ডিমান্ড আছে, মানে সারা বাংলাদেশে যে ডিমান্ড আছে, সেটা এই যে কাঁচা পয়সা এই লোকটা লোক সামলাতে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি পুরোপুরি বন্ধ করার জন্য, বাট এখন পুরোপুরি পারি নাই। তো মোটামুটি আগের চেয়ে অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে, তারপর আমরা তৎপর রয়েছে। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পুরো জেলা দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।